আপনারা দেখেছেন আজকের কলকাতা সুপ্রিম কোর্টের মহামান্য আদালত সন্দেশখালী নিয়ে একটা গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমস্ত অপরাধ ঢাকার জন্যে সন্দেশখালীর যে সেই প্রকৃতি নায়ক শেখ শাহজাহানের পাশে দাঁড়ানোর জন্যে বারে বারেই তিনি চেষ্টা করেছেন। এবারও ওই সন্দেশখালীর মানুষ যখন চেয়েছিল সন্দেশখালীর এই ঘটনা সম্পর্কে সিবিআই তদন্ত হোক, সেই তদন্ত আড়াল করার জন্য নিজের রাজ্যের পুলিশ যাতে এই কাজ করতে পারে সেই দাবি নিয়ে কোর্টে তারা উপস্থিত হয়েছিল, যাতে সিবিআই তদন্ত না হয়, পুলিশকে দিয়েই তারা তদন্ত করতে চায়। আমরা দেখেছি আমাদের রাজ্যের পুলিশ বারে বারে সন্দেশখালীর এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। শেখ শাহজাহান যখন গোটা দেশের আজকে ইডি অফিসারদের মারধর করে তাড়িয়ে দেয়, তখনও সন্দেশখালীর পুলিশ তাকে খুঁজে পায় না। পুলিশের তত্ত্বাবধানে, পুলিশের ঘেরাটোপে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছিল, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল। অসংখ্য ঘটনা ঘটেছে সন্দেশখালী। জমি লুট হয়েছে, পাট্টা জমি লুট হয়েছে, বর্গা জমি লুট হয়েছে, জমি লুট করে ফিশারি করেছে, মানুষ টাকা পায় না, 100 দিনের কাজের টাকা চাইতে গেলে অত্যাচার, পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর, নানানভাবে সন্দেশখালীর মানুষ প্রতিদিন মা বোনেরা নিগৃহীত হয়েছে, গরিব মানুষ অত্যাচারিত হয়েছে। অসংখ্য দুর্নীতি, পঞ্চায়েতের টাকা কোটি কোটি টাকা লুট করেছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, সরকারি সম্পত্তি দখল করে নিয়েছে, সরকারি সম্পত্তিতে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে। সেই শেখ শাহজাহানের অসংখ্য কুকৃতি, অনেক খারাপ কাজ প্রকাশ্যে আসবে যদি সেটা তদন্ত করা হয়, সিবিআই তদন্ত করা হয়। সেই জন্যই শেখ শাহজাহানকে বাঁচাতে তারা সেই তদন্ত আড়াল করতে তারা কোর্টে গেছিল, কিন্তু কোর্ট আজকে সার্বিক বিবেচনা করে আজকে সন্দেশখালীর মানুষের জন্য যে রায় দিয়েছে যে সন্দেশখালীতেই আজকে সিবিআই তদন্ত হবে, সন্দেশখালীর মানুষ অনেক বেশি উপকৃত হবে, খুশি আজকের এই রায় ঘোষণা শুনে। কারণ এই রায় অনুযায়ী তদন্ত হলে বহু ঘটনা সামনে আসবে, বহু আগ্নেয়াস্ত্র যা বিভিন্ন দ্বীপ এলাকাগুলোতে আছে তা সামনে আসবে, বহু অত্যাচার সামনে আসবে। আর সামনে আসলে আমাদের রাজ্যে তৃণমূলের আবার মুখ পুড়বে, সেই জন্যই তৃণমূল এটাকে ঢাকা দিতে চাইছে। আমি সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে এবং সন্দেশখালীর একজন বাসিন্দা হিসেবে, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক হিসেবে আমি আজকের কোর্টে এই রায়কে আমি সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।